যে নামাজরত অবস্থায় মাথায় খারাপ চিন্তা আসলে করণীয় কি? এটা আসলে স্বাভাবিক যে শয়তান আপনাকে ধোঁকায় ফেলে দিবে, বারবার আপনার মনটা চলে যাবে। মনটা চলে গেলে আবার আপনি মনটাকে টেনে নিয়ে আসবেন। মনটা চলে গেছে, আবার আপনি টেনে নিয়ে আসবেন। এই টেনে নিয়ে আসার নামই হচ্ছে আপনার নামাজের ভিতরে মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করা। খুশু এবং হুদু, বিনয় নম্রতার সহিত নামাজ পড়া। তো নামাজের ভিতরে মনোযোগ ছুটে গেছে, আপনি আবার টেনে আনার চেষ্টা করলেন। মনোযোগ ছুটে গেছে, আপনি টেনে এনে আবার নামাজের দিকে মনটাকে বসালেন। ছোট্ট একটা আমলের ক্ষেত্রে আপনারা করবেন। হাদিসের ভিতরে একটা শয়তানের নাম বলা হয়েছে ইখতিলাস। ইখতালিসুল ইনসান ফিস সালাহ। নামাজের ভিতরে যে মানুষকে সবচেয়ে বড় ধোঁকা দেয় ইখতিলাস নামক শয়তান। আবারও বলছি, ইখতিলাস নামক শয়তান। এই শয়তানের ভয়াবহতাই হচ্ছে সে নামাজ থেকে মানুষকে বিরত রাখে, নামাজ থেকে মানুষকে ধোঁকা দেয়। নামাজের সময় আসলে মনোযোগকে ছুটিয়ে নিয়ে যায়। মনটা যখন ছুটে যাচ্ছে আবার আপনি টেনে আনেন। বাম দিকে ফিরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নামাজ শুরু করার আগে বাম দিকে ফিরলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরকম বলে 3 বার। অভিনয় করলে যেভাবে আমরা করতাম ওই রকম অভিনয়ের মতো করে 3 বার থুতু নিক্ষেপ করবেন। অভিনয়ের মতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার থুতু নিক্ষেপ করে এরপরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন। ইনশাআল্লাহ কয়েকদিন আপনি এভাবে চালিয়ে যান, আপনি দেখবেন হারিয়ে যাওয়া বস্তু নামাজের ভিতরে খুঁজে পান। আপনার মনে হইল যে হায় হায়, চাবিটা তো রাখছি বালিশের নিচে, আমি নামাজে দাঁড়ায় গেলাম, চাবি পেয়ে গেলে তো আমার ক্ষতি হয়ে যাবে। এরকম সব যেগুলো নামাজের ভিতরে ওয়াসওয়াসা দেয় সব ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার মন নামাজের ভিতরে স্থির হবে। নামাজের ভিতরে মনোযোগ সহকারে নামাজ পড়েন। সূরা ফাতিহা বুঝে বুঝে অর্থসহ অনুধাবন করার চেষ্টা করেন। এরপরে প্রয়োজনীয় যে সূরাগুলো আমরা নামাজের সূরা, প্রাত্যহিক আমাদের ইবাদতের নামাজ পড়ার সময় যে সূরাগুলো আমরা পড়ি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা আসর, সূরা কাউসার, সূরা ফিল, এই ছোট ছোট সূরাগুলো আপনি একটু অর্থসহ বোঝার চেষ্টা করেন যে আল্লাহ কি বলছে। নামাজের তাসবিহগুলোর অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেন। সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহ তাআলা শোনেন। যে আল্লাহ তাআলার প্রশংসা করে তার প্রশংসা আল্লাহ তাআলা শোনেন। এজন্য আপনি তখন বলবেন রব্বানা লাকাল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা তো আল্লাহ আপনার। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, যত রকমের প্রশংসা আছে, বরকত আছে, সব আমার মালিকের পক্ষ থেকে, সব আমার মালিকের জন্য, সব আমার মালিক আমাকে দান করেন। এই বিষয়গুলো একটু উপলব্ধি করে আপনি নামাজের ভিতরে মনোযোগটা বসানোর চেষ্টা করবেন। আপনি দেখবেন মন ছুটে গেলেও আবার মনটা নামাজের দিকে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।